পেশেন্টদের সাথে বা ওখানকার যারা ডাক্তাররা যেখানে প্রোটেস্ট করছিল সেগুলোকে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে দুর্বৃত্তদের দ্বারাই মিথ্যা নিন্দা জানাচ্ছি। কে করেছে না করেছে এটা কেউ বলছে তৃণমূল করেছে, কেউ বলছে বিরোধীরা করেছে। আমার কাছে একটাই কথা, পুলিশ কি ফেলিওর? পুলিশ কি করছে? কত বড় ঘটনা ঘটে গেল, যদি গুলি চালাতো কিছু হয়ে যেত তাহলে কি হতো? দায়িত্ব কে নিত? আজকে পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। এর দায়িত্ব সরকারকে নিতে হবে। যেরকমভাবে দুর্বৃত্তদের এইরকম অত্যাচার চলছে, যেরকম গত রাত্রে যে ঘটনা ঘটিয়েছে, শিহরিত হচ্ছি। ভিডিও আমরা দেখার পরে শিহরিত হচ্ছি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ গত রাত্রে মানুষের একটা, বিশেষ করে মহিলাদের একটা জমায়েতের ছিল, সেটা সবাই জানে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কতটা ডিপ্লয়মেন্ট করা দরকার, পুলিশ মন্ত্রী ব্যর্থ। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলছে যে বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে, সেইটাকে সামনে রেখে আমাকে ওই রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী অনেক কিছু স্বপ্ন দেখেন, অনেক কিছু বলেন, কথার সাথে কার্যের কিছুই না, আর ওনার মতো বলে যান। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সরকার নির্বাচিত হয়েছে, তাকে কোনোভাবেই আমরা ক্ষমতাচ্যুত করার পক্ষে নয়। কিন্তু অন্যায় যদি একের পর এক করে যাবে, তার পদত্যাগ চাইলে তাই ভয় পেয়ে যাচ্ছেন কেন? উনি ব্যর্থ হচ্ছেন রাজ্যকে সামাল দিতে, পদত্যাগ উনি করুক না। আর তিনি অন্যায়গুলো করবেন, আর ওনার কথা বললি উনি সেন্টিমেন্টাল খেলবে, এটা তো হয়ে যায়, হয় না, মেনে নেওয়া যায় না। রাজ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, আমরা বলছি না যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কেউ করাচ্ছে, কিন্তু কিছু ঘটলেই অন্য অন্য রাজ্যে চলে যায় পরিক্রমা করতে এই শাসক দলের নেতা এবং যারা মুখপাত্র নামক রয়েছে। কেরলে ভয়াবহ ভূমিধস হয়েছে, সেখানে গিয়েছে, অবশ্যই যাওয়া দরকার। মণিপুরে যেতে চেয়েছিল, সেখানে যেয়ে পৌঁছাতে পারেনি হয়তো। ঠিক ভিন্ন রাজ্যে যায়। আমাদের রাজ্যে যেগুলো হয়, আবু সিদ্দিক হালদারকে খুন করলো পুলিশ কাস্টডিতে, মানে পুলিশের মারা গিয়েছে, এটা তার পরিবারের অভিযোগ। শিকারি মোড়া এই ধরনের বাড়িতে তো যেতে দেখি, বা প্রথমেই ওই আপনার আরজি করে আমার বোনের সাথে যার সাথে অন্যায় হয়েছে তার বাড়িতে তো যেতে দেখলাম না, পরে সামাল দেওয়ার জন্য যাচ্ছে। হয়তো ততক্ষণ হয়তো সেন্ট্রালের সাথে সেই অর্থে বিজেপি সরকারের সাথে সম্পর্ক তৈরি হয়নি, এখন ভালো সম্পর্ক হয়ে গেছে। তবে একটা কথা বলবো, আমরা চাই জুডিশিয়াল ইনকোয়ারি। যদিও হাইকোর্টের মনিটরিংয়ে হবে শুনছি, তাহলে সিবিআইয়েরও সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে। 5ই জুলাই মেদিনীপুরে একটা ছেলে